আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ৩টা শেয়ার জেডে লেনদেন হচ্ছে নতুন করে। জেডের সংখ্যা ইদানিং অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এই ৩টা শেয়ার নিয়ে আমি একটু কথা বলব বলতে আমি একটা শেয়ার নিয়ে সবচেয়ে বেশি কথা বলব। এই ৩টা শেয়ার হচ্ছে সিপাল, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ব্যাংক। এদের বিরুদ্ধে যে কারণে তারা জেডে গেল সেটা হচ্ছে তারা এজিএম করতে ব্যর্থ হয়েছে। ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে কিন্তু তারা এজিএম করে নাই। তো আমি সিপাল নিয়ে যেহেতু সিপাল নিয়ে এর আগে আমি অনেকগুলো ভিডিও দিছি, সুতরাং সিপাল এখানে আমার যারা ভিডিও শুনেন অনেকেই সিপালে বিনিয়োগকারী আছেন, সেই হিসেবে আমি সিপাল নিয়ে একটু বেশি কথাই বলবো। এই সিপাল কিন্তু 7% ক্যাশ ডিভিডেন্ড দিছে, দেওয়ার পরে তারা তাদের কিন্তু রিজার্ভ আছে, এখনও রিজার্ভ আছে, দেখাচ্ছে তাদের কাছে রিজার্ভ আছে। তারা চাইলে কিন্তু ডিভিডেন্ডটা তারা দিতে পারতো। আর তারা যদি ডিভিডেন্ড নাই দিতে পারে তাহলে তো তাদেরকে কেউ ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে বলে নাই। এটা হচ্ছে বিনিয়োগকারীদের সাথে অনেক বড় একটা প্রতারণা। তারা 7% ক্যাশ ডিভিডেন্ড দিবে বলে তারা এটা ডিক্লেয়ার করছে, করার পরে তারা এখন এজিএম করে নাই না, 2বার তারা সময় নিয়েছিল, তারপরও তারা করে নাই। এরপর এখন শেয়ারটা জেটে গেছে। আমি মনে করি এখানকার যারা বিনিয়োগকারী আছেন তাদের সাথে সিপাল প্রতারণা করছে। তারা চাইলে 1% 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েও 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েও তারা শেয়ারটাকে বি ক্যাটাগরিতে রাখতে পারতো, কিন্তু তারা 7% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে তারা ওটা এজিএম না করে শেয়ারটাকে ইচ্ছাকৃতভাবে, মানে এখানকার যারা উদ্যোক্তা পরিচালক আছে তারা ইচ্ছাকৃতভাবে শেয়ারটাকে জেডে নিয়ে গেছে, একেবারে ইচ্ছাকৃতভাবে। তারা চাইলে 2% 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েও শেয়ারটাকে বিতে রাখতে পারতো। সুতরাং এই যে এগুলাতে ট্রান্সফোর্সের এখানে কাজ করা উচিত। যেই সব কোম্পানিগুলো ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে কিন্তু এজিএম করবে না, তাদের সরাসরি উদ্যোক্তা পরিচালকদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং তাদের বিশাল অঙ্কের একবারে ফিক্সড করে দেওয়া, যে 100-200 কোটি টাকা করে জরিমানা করে দেওয়ার বিধান নিয়ে আসতে হবে। কারণ এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে সরাসরি একটা প্রতারণা। এই 7% সিপাল বা ইউনিয়ন ব্যাংক এবং সোনালী লাইফ তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। অনেক বিনিয়োগকারী ডিভিডেন্ডের আশায় হয়তো এখানে শেয়ারে এন্ট্রি নিয়েছে, অনেক বিনিয়োগকারী নিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা ডিভিডেন্ড এখন দেবে না, তারা এজিএম করে নাই। তো সুতরাং এটা সরাসরি ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে অনেক বড় একটা প্রতারণা। এই ক্ষেত্রে কমিশনকে এই বিষয়গুলো নিয়ে কমিশনকে ভালোভাবে আরও আইন প্রয়োগ করতে হবে। যদি আইন না থাকে, যেহেতু টাস্কফোর্স গঠন করা হয়েছে, তারা বিভিন্ন রকমের রিকমেন্ডেশন চাচ্ছে সবার কাছ থেকে। আপনারা তাদের ইমেলও আছে, খুব ভালোভাবে এদেরকে ধরতে হবে। এখানে এই একটা বিষয়, সরাসরি ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করা হচ্ছে। অনেকগুলো কোম্পানি, এর আগেও অনেকগুলো কোম্পানি এই কাজটা করছে। ইউনিয়ন ইন্স্যুরেন্সে এই সেম কাজটা করছিল, ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তারপর তারা ডিভিডেন্ড দেয় নাই, পরবর্তীতে অবশ্য তারা ডিভিডেন্ড দিয়ে দিছে। তো আমার কথা হচ্ছে যে আপনি ডিভিডেন্ড ডিক্লেয়ার করবেন কিন্তু না দিতে পারলে আপনার তো দরকার নাই। আমি সিপারলি বিনিয়োগকারীদেরকে এখন বলবো যে আপনারা এখন যে সেটা আজকে সম্ভবত এই মুহূর্তে আমি যখন কথা বলতেছি তখন মনে হয় 6-7% প্রাইস কমে গেছে। এটা হচ্ছে আপনার হাত থেকে শেয়ারগুলো কালেকশন করার একটা কৌশল। এটা একেবারে পরিষ্কার, এই সেন্সে পরিষ্কার, তারা ইচ্ছে করে শেয়ারটাকে জেডে নিয়ে আসছে। আমি একটু আগে আমি বারবারই বলতেছি তারা ইচ্ছা করে এই সিপালসটাকে জেডে নিয়ে আসছে। কারণ হচ্ছে তারা এখানে একটা ফেনিক দিয়ে শেয়ারগুলো যদি কালেকশন করা যায়, কারণ হচ্ছে এখানে অনেক বিনিয়োগকারী, সিপালের বেশিরভাগ বিনিয়োগকারী কিন্তু 100-র উপরে আটকা। কেউ 150 টাকা কিনছে সেখানে আটকা আছে, কেউ আপনার 90 টাকা, অনেক বিনিয়োগকারী 90 টাকার মধ্যে অনেক বিনিয়োগকারী আটক আছে, তারা কিনছে। এরপরে 50-এর মধ্যে, 60-এর মধ্যে, 70-এর মধ্যে, এইভাবে অনেক বিনিয়োগকারী আছে। তো এই শেয়ারগুলো তো কেউ সেল দেয় নাই, আমি যতটুকু জানি বা যাদের সাথে কথা হয়েছে, যাদের কোর্টে শেয়ার আছে তারা কেউ শেয়ার সেল দেন, তার মানে কেউ শেয়ার সেল দেয় নাই। কারণ 150 টাকা শেয়ার এখন চলে আসছে 32 টাকা 30 টাকা, কী শেয়ার সেল দেবে? যে ঠিক আছে পড়ে থাকুক, বাদ। তো সুতরাং এখন শেয়ারটাকে কালেকশন করার জন্য এই 7% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তারপর তাকে জেড গ্রুপে নিয়েছে এজিএম না করে, যাতে ফ্যানিক্ট হয়ে বিনিয়োগকারীরা শেয়ারগুলো সেল দিয়ে দেয়। মূল উদ্দেশ্য হচ্ছে এটা। যদি তাদের উদ্দেশ্য সৎ থাকতো তারা 1% 2% ক্যাশ ডিভিডেন্ড, তাদের যদি টাকা না থাকে তারা 1% 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে শেয়ারটাকে বি ক্যাটাগরিতে রাখতে পারতো। তো সুতরাং আপনারা একটু অপেক্ষা করবেন। আমি মনে করি শেয়ার কেনার সময় আসলে এই কারণে বারবার বলি যে
এবং হঠাৎ করে এই যে যেমন মুন্নু ফেব্রিক্সের এখন একটা নিউজ দেখলাম একটু আগে, যে মুন্নু ফেব্রিক্সের সম্ভবত পরিচালকে শেয়ার বিক্রি করবে। তো এরপর কী হবে, মানে এই ধরনের শেয়ারগুলো হচ্ছে কি কিনতে পারেন, প্রফিট হচ্ছে, আবার হচ্ছে হঠাৎ করে এমন একটা নিউজ আসবে যে আপনার সমস্ত কিছুকে ধ্বংস করে দিতে পারে। একটা শেয়ারে এন্ট্রি নিতে অন্তত 100 বার চিন্তা করা উচিত। কেন এন্ট্রি নিচ্ছেন, কী কারণে এন্ট্রি নিচ্ছেন। কারণ আপনি একটা শেয়ারে এন্ট্রি নিয়ে অন্তত 5 বছরের জন্য আটকে যাওয়ার সম্ভাবনা আছে। 4 বছর, 5 বছর, 3 বছরের জন্য অনেকেই আটকে আছেন। কিন্তু এন্ট্রি নেওয়ার সময় 1 মিনিটের সিদ্ধান্তে কিন্তু এন্ট্রি নিয়ে ফেলছেন। একটা শেয়ারে এন্ট্রি নিতে দেখা গেছে আপনি 1 মিনিট, 2 মিনিট বা 1 দিন, 2 দিনের সিদ্ধান্তে এন্ট্রি নিয়েছেন, কিন্তু আপনি এখন 4-5 বছর, 3 বছর, 4 বছর ধরে ওই শেয়ারটা নিয়ে আটকে আছেন। তো সুতরাং শেয়ারে এন্ট্রি নেওয়ার সময় আপনি অনেকবার চিন্তা করবেন, কেন নিচ্ছেন, কী জন্য নিচ্ছেন, অনেক ক্যালকুলেশন করে তারপরে আসলে এন্ট্রি নেবেন। শেয়ার প্রফিট থাকলে যে কোনো মুহূর্তে সেল দেওয়া যায়, এটা তো সমস্যা না। প্রফিট কম বেশি যাই হোক আপনার সেল দেওয়া যায়। কিন্তু আপনার যদি শেয়ারে যদি লসও থাকে, তাহলে আপনি একটা শেয়ার কিনে যদি লস হয়ে যায়, তাহলে সেটা তো অনেক বড় একটা হয়ে গেল। এই কারণে ভালো শেয়ারে এন্ট্রি নিয়ে রাখবেন। আপনারা অনেকেই বলার চেষ্টা করেন যে ভালো শেয়ারের দাম বাড়ে না। বাড়ে না বলতে কোনো কথা নাই। 365 দিনের মধ্যে 1 বছরের মধ্যে প্রত্যেক শেয়ারের দাম বাড়ে। সেটা সবচেয়ে খারাপ শেয়ারটারও দাম বাড়ে, সবচেয়ে ভালো শেয়ারটারও দাম বাড়ে। এমন কোনো শেয়ার না যে তার দাম বাড়ে না। কারণ এটা একটা মার্কেট, এখানে প্রত্যেক শেয়ারের দাম বাড়ে। কিন্তু আমরা চোখে দেখি সবসময় লো ফেড আপ জাঙ্ক শেয়ারগুলোর প্রাইস অনেক বেশি বাড়ে। এই কারণে আমাদের চোখে সারাক্ষণ থাকে যে এটাই মনে হয় বাড়ে, ভালো শেয়ারের মনে হয় দাম বাড়ে না, ভালো শেয়ারের দামও বাড়ে। তো সুতরাং আপনারা একটা শেয়ারে এন্ট্রি নিতে সাবধান। আর সিপালের বিনিয়োগকারীদেরকে বলবো একটু অপেক্ষা করুন আপনারা। এটা ইচ্ছাকৃত, আসলে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সুতরাং যেহেতু ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, আমি মনে করি যে খুব দ্রুত এখান থেকে এই প্রাইসটা আপ হয়ে যাবে। কারণ শেয়ার এখন কিন্তু সেল দিচ্ছে না কেউ। সকাল দিকে সিপালের অনেক বেশি সেলার ছিল না, বায়ার ছিল। সরি, আমি ভুল বলছি, সেলার ছিল না। আপনারা 1 মিনিট চারটা দেখেন সিপালের, দেখবেন সব বায়ার। মানে যে শেয়ার সেল দিছে সে কিনে নিয়ে গেছে, দেখাচ্ছে মাইনাস, মানে তার প্রাইস দেখাচ্ছে মাইনাস, কিন্তু নিচের ক্যান্ডেলগুলো সবগুলো সবুজ। আপনারা বুঝতে পারতেছেন, সিপালে সকালবেলা যে সেল দেখাচ্ছে 7%, 8%, 9% পর্যন্ত মনে হয় কমে গেছে সিপাল। তখন দেখাচ্ছিল মানে প্রাইস কমাচ্ছে, কিন্তু নিচে যে উইকগুলো দেখাচ্ছে সেই উইকগুলো কিন্তু পজিটিভ। তো সুতরাং একটু অপেক্ষা করুন। আর কমিশনকে বলবো এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন। যারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করে, এজিএম না করে বিনিয়োগকারীদেরকে আসলে ধ্বংস করে দেয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। সরাসরি ফৌজদারি ব্যবস্থা রাখা উচিত, যাতে তাদেরকে মামলা করে বিনিয়োগকারীরা যাতে মামলা করতে পারে, যাতে এই এজিএম না করে। এটা অনেক বড় একটা অন্যায় বিনিয়োগকারীদের সাথে। আপনি ডিভিডেন্ড না দিলে না দেবেন, আপনি আগেই ডিক্লেয়ার করে দেবেন আমি ডিভিডেন্ড দেবো না। ডিভিডেন্ড ডিক্লেয়ার করবেন, এরপর এজিএম করবেন না, এরপর কোম্পানিকে জেডে পাঠাবে, তা আপনি শেয়ারের প্রাইস ফেলাবেন। তা আপনারা সিপাল নিয়ে একটু অপেক্ষা করুন, কারণ আপনারা অনেক লসে আছেন এই শেয়ারটাতে আমি জানি। সুতরাং একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।